সিরিয়ালের মানুষ বোঝা দিছে সিরিয়ালের কোনো ধরনের মাদক ব্যবসা চলবে না, কোনো ধরনের সন্ত্রাসী চলবে না, চাঁদাবাজি চলবে না। 1.4 কেজি গাঁজা সহ এক ব্যবসায়ী আটক। কুমিল্লা জেলা দাউদকান্দি থানার 9 নং মোহাম্মদপুর ইউনিয়নের 3 নং ওয়ার্ডে পাঠানতলী গ্রামে মোহাম্মদপুরের সকল জনগণ একত্রিত হয়ে গাঁজা ব্যবসায়ী মোহাম্মদ আলম পিতা মৃত আলফ মিয়াকে গাঁজা বিক্রির সময় হাতে নাতে ধরে ফেলে। পরে তাহার ঘর থেকে 1.4 কেজি গাঁজা উদ্ধার করে। পরে এলাকার মেম্বার মোহাম্মদ নজরুল ইসলাম থানায় ফোন করে পুলিশের এসআই সাইদুল সাহেবের হাতে তুলে দেয়। এলাকাবাসী বলেন, এই কর্মকাণ্ডে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। এ মর্মে সকল গ্রামবাসী একত্রিত হয়ে এই সিদ্ধান্তে উপনীত হয় যে মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারী এবং সব ধরনের অপরাধকে একসাথে তারা প্রতিহত করবে। ধন্যবাদ আমার গ্রামবাসীকে। আমরা গ্রামবাসী একটা মহৎ উদ্যোগে নিয়েছি। আমাদের একটাই টার্গেট, আমাদের এলাকাটাকে সুন্দর এবং সুষ্ঠুভাবে গড়ে তোলার। ওই নিমিত্তে আমি আমার কাকা আবুল কাশেম মুন্সি আরও যেহেতু সমন্বয়ক মিলে আমরা আমাদের গ্রামের মুরব্বীদেরকে নিয়ে আমরা একটা সংগঠনের মতো তৈরি করছি যে আমরা এলাকাকে আমরা মাদক বিরোধী অভিযান করব এবং আমাদের গ্রামকে আমরা মাদক শূন্য করব, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। ওই নিমিত্তে আজকে আমরা মাগরিবের পরে একটি মিটিং করি। ওই মিটিংয়ের পরে সবাই আসার নামাজ পড়ে একসাথে আমরা এলাকায় বেরোই। বেরোর পরে আমাদের এই 3 নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত একটি গ্রাম, এটা হলো পাঠানতলীতে চিহ্নিত মাদক ব্যবসায়ী আলমকে পাই। তখন আলমকে আমরা আমাদের একজন দাউদকান্দির পুরা ঠিকানাটা বলেন, কুমিল্লা দাউদকান্দি কোথায়? আমাদের গ্রামটার নাম হলো 3 নং ওয়ার্ড 9 নং মোহাম্মদপুর ইউনিয়ন, দাউদকান্দি, কুমিল্লা। আমাদের এই ইউনিয়নের অন্তর্ভুক্ত এই মাদক ব্যবসায়ীকে পাওয়া গেছে পাঠানতলী থেকে। পরে আমরা যখন আমাদের একজন সোর্স দিয়ে পাঠাইছি মাদক ক্রয়ের জন্য, তখন উনি স্বীকার করছেন ওনার কাছে মাদক আছে। পরে ওনার থেকে 100 টাকার গাঁজা কিনে হয়েছে। পরে আমরা আমাদের এলাকাবাসী সবাই মিলে ওকে গিয়ে ধরছি এবং ওর কাছ থেকে আমরা এই যে লাইভ এই মাদকগুলা গাঁজা এবং অন্যান্য মাদক দ্রব্য এবং দেশীয় অস্ত্র সহ আমরা পাই। তো আমাদের একটাই কথা, আমরা আমাদের গ্রামটাকে উন্নত করতে চাই, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, মাদক মুক্ত সমাজ গড়তে চাই। আমাদের দেশটাকে এবং আমাদের গ্রামটাকে নতুন তরুণ প্রজন্মের মাধ্যমে আমরা এই দেশটাকে নতুনভাবে নিতে চাই। ধন্যবাদ আমার গ্রামবাসী এবং ছাত্র সমাজ, যুব সমাজ একত্রে আমরা যে অভিযানটা চালাইছি, এই অভিযানের মাধ্যমে দীর্ঘদিন গাঁজা ব্যবসায়ী চিহ্নিত আমরা আজকে পুরো তথ্য নিয়ে যাই। আমরা ওনার কাছ থেকে আমাদের একজন সোর্স পাঠাই 100 টাকা দিয়ে 1 প্যাকেট গাঁজা কেনার জন্য। যখন উনি গাঁজা বিক্রি করে সাথে সাথে আমরা অ্যাকশনে চলে যাই। অ্যাকশনে চলে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমরা গাঁজা সহ ওনাকে ধরতে পেরেছি এবং আমরা আমাদের মোহাম্মদপুরকে মাদক জিরো টলারেন্স ঘোষণা করছি। আজকের পর থেকে কোনো মাদক চলবে না, চাঁদাবাজি, ভূমিদস্যু এবং কি কোনো ইফটিজিং থেকে শুরু করে খারাপ কোনো কাজ আমাদের এই মোহাম্মদপুরে হবে না ইনশাল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। উনি কয়দিন যাবত ব্যবসাটা উনি দীর্ঘদিন যাবত ব্যবসা করতেছে। ওনাকে শেল্টার দেওয়ার মতো অনেক লোক আছে, কেউ সাহস করে ধরতে পারে না। আমরা আজকে মোহাম্মদপুর গ্রামবাসী একতা হয়ে, ছাত্র সমাজ থেকে শুরু করে যুব সমাজ থেকে শুরু করে সবাই একত্রিত হয়ে সাহস করে আজকে ওনাকে আমরা ধরতে সক্ষম হয়েছি গাঁজা সহ। বছর খানে আপনি কি শুধু এই গাঁজাই বেচেন না বাঙ্গারি ব্যবসার পাশাপাশি গাঁজা বেচেন? আপনার বাঙ্গারি ব্যবসা কি ব্যবসা ভালো না? আজকে যদি আপনি বাঙ্গারি ব্যবসায় করতেন মানে মাদক না বেচতেন তাহলে আপনার এই পরিণতি হতো না। আচ্ছা, একটু স্কিপ করো। এখন ধরা হয়েছে ওনার ব্যাপারে যারা ধরছে এই মুহূর্তে সাথে একটু কথা বলা হবে। মানে এই ওয়ার্ডের যে মেম্বার আছে আমি 3 নম্বর ওয়ার্ডের মেম্বার নজরুল ইসলাম। আমরা আসলে দীর্ঘদিন ধরে এলাকায় এই লোকটা গাঁজা ব্যবসা করে আসছে এবং এলাকার ছেলে সন্তানদের জীবন ধ্বংস করে দিচ্ছে। ঠিক আছে, আরও কিছু ব্যবসায়ী আছে। আমরা এলাকাবাসীর উদ্যোগে সবাই মিলে আজকে একটা অভিযান চালাইছি। অভিযান চালানোর পরে ওনার কাছে এই গাঁজাগুলো পাইছি ওনার ঘরে এবং আমরা ওনার আইনের হাতে তুলে দিই। আইন তার থানায় ব্যবস্থা নিয়ে থানায় কল দিয়েছি, পুলিশ আসতেছে এবং পুলিশ তার আইন অনুযায়ী তার ব্যবস্থা নিবে। আমরা আইন হাতে তুলে নিতে পারবো। ঠিক আছে, আমাদের দায়িত্ব ছিল যে এলাকায় মাদক আপনি তো এই ওয়ার্ডের মেম্বার, আপনি কি অভিযান কি অব্যাহত থাকবে? অব্যাহত থাকবে সর্বশেষ গাঁজাখোরটা ধরা পর্যন্ত। গাঁজাখোর, বাবাখোর এবং সন্ত্রাসী সব ধরনের অপরাধ যারা করে তাদের সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। আপনারা যে অভিযানটা করতেছেন এটা কি আপনারা এতটা বেশি মিলে করতেছেন? এখানে এলাকার সর্বসাধারণের সহযোগিতা এবং এলাকাবাসী মিলেই করতেছেন।
এটা সবাই আমরা একমত এবং আমরা আজকে সবাই অভিযানে ছিলাম প্রায় 2-250 লোক হবে। এখন কি ওনাদের আপনারা পুলিশের হাতে তুলে দেবেন? হ্যাঁ, আইনের হাতে আমরা সুপর্দ করবো, আইন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ওকে, ধন্যবাদ।